সিবিআই পরিচয়ে নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে 5.5 লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা। ঘটনাটি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে। শান্তিনিকেতনের ধারার দ্বারস্থ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী তদন্তে পুলিশ। সুনিধি নায়েক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তার নিজের বাড়ি আসানসোল হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তিনি একাই ছিলেন। তার দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় মানুষজনদের ঘোরাফেরা করতে দেখেছেন দুষ্কৃতীরা। তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। এরপর তাকেও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে 5.5 লক্ষ টাকা আদায় করে সাইবার দুষ্কৃতীরা। তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির 100 মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। সুনিধির শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছিলেন নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিকড়ের টানে। মাঝে মাঝে থাকতেন শান্তিনিকেতনে। এর জন্য তিনি পূর্বপল্লীতে একটি বাড়ি ভাড়াও নিয়েছিলেন। তার সঙ্গে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। ওই সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে হুমকির সুরে বলা হয়, সিবিআই থেকে বলছি, আপনার বিরুদ্ধে ব্যাংকের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। ভিডিও কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হলো। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে। চালাকি করলেই বিপদ। আপনাকে আপনার বাবা নিধিরাম নায়েককে প্রয়োজনে প্রাণনাশ করতেও আমরা পিছপা হব না। আসানসোলের বাড়িতে সামনে আপনার বাবার উপর নজরদারি চালানো হচ্ছে। এই কথাগুলো শুনে অত্যন্ত আতঙ্কিত হতভম্ব হয়ে পড়ে সুনিধি। এরপর অসহায়তার সুযোগ নিয়ে অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত পাঠানোর জন্য তাকে নির্দেশ দেয় দুষ্কৃতীরা। কি করবেন বুঝতে না পেরে দুষ্কৃতীদের কথা মতন অ্যাকাউন্ট থেকে প্রায় 5.5 লক্ষ টাকা তাদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে তিনি পাঠিয়ে দেন। টাকা পেতে দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাইরে দুষ্কৃতীরা অপেক্ষা করছে এই আশঙ্কায় মোবাইলের মাধ্যমে কোনো ক্রমে স্থানীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে শান্তিনিকেতন থানায় গভীর রাতে অভিযোগ জানান। ইন শর্ট যদি আমি বলি, আসলে আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়। কার নাম করে, কি নাম করে? হায়দ্রাবাদ সিবিআই পুলিশ। কবে 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 এসেছিল ফোনটা? ওয়েডনেসডে, বুধবার। কি বলে ফোন করে, কি জানিয়েছিল আপনাদের? মানে ফোন, এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের বিষয়। সো ইন শর্ট যদি আমি বলতে চাই, তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। নরেশ গোয়েলের সাথে, নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, তার সাথে নাকি আমি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয়, দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট, আই এম সাসপেক্ট মানি লন্ডারিংয়ের কেসে। সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে। আমাকে মার্ডারের হুমকি দিয়ে, আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয়। কত টাকা? ওভার 5 লাখ। হুমকিটা কারা দিয়েছিল? তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ, কিন্তু এখন তো আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না, তারা তো ফ্রড। তো হুমকিটা তারাই দিয়েছিল। উনি ফ্রডের শিকার হয়েছেন? কমপ্লেন করেছেন? কমপ্লেন করা হয়েছে। কি বলেছিল প্রশাসনের তরফ থেকে? প্রশাসন হেল্প করছে, ইনভেস্টিগেশন চলছে, সাইবার ক্রাইমেও চলছে, এখন দেখা যাক কি হয়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আচ্ছা, কবে কবে টাকা দিলেন? না টাকা দিয়েছি, বৃহস্পতিবার টাকা দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা একসাথে? অ্যাকাউন্টে দিয়েছেন তো? হায়দ্রাবাদ কোন ব্যাংকে অ্যাকাউন্টে দিয়েছেন? এগুলো এখন আমি রিভিল করতে চাচ্ছি না, কজ ইনভেস্টিগেশন চলছে। এবং আমি একটা কথাই বলতে চাই যে আমি তো এখানে থাকি, বাংলাদেশে থাকি, অন্য দেশে থাকি, এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না। ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং। আমি শুধু এখানে থাকি তা না, মানে বাইরেও থাকি, যাতায়াত করি। মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কিভাবে যে আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে, এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাকড এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি। তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন। সো তারা নাকি আমার ভিডিও নিয়ে, আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো, এটাও তারা মেনশন করেছে। এবং তারা এটাও মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায়। সো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন, গত 3 দিন ধরে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না। বাট এখন এই অবস্থায় এসে আমার আর কিছু মানে আতঙ্ক নেই। আমি এখন পুলিশের ইয়েতে থাকতে চাই।
আচ্ছা বলছি এই যে আপনাকে যে হুমকি দিয়েছিল তারপরে কি টাকা দিয়েছেন তারপরে কেস করেছেন, তো এখন আপনারা চাইছেন কি টাকাটা ফেরত চাইছেন বা ওনাদেরকে অ্যারেস্ট চাইছেন? সবই চাই, টাকা ফেরত চাই, ওরা সামনে আসুক এটাও চাই, এবং আমার সেফটি এবং আমার বাবার সেফটি এবং অন্য মানুষের সাথে যাতে এটা না হয়